বৃষ্টি আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে, কিন্তু আজকের বৃষ্টি যে আমাকে এরকম নাজেহাল পরিস্থিতির মধ্যে ফেলবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো দেখতেই তো পারছেন কি পরিমাণ স্পিডে বারান্দার পানিগুলো ঘরের ভিতরে প্রবেশ করছে। বারান্দাতে একটা ছিদ্র করা থাকে যাতে বারান্দার পানিগুলো ওই ছিদ্র দিয়ে বের হয়ে যায়। আমার এই বারান্দাতে ওইরকম একটা ছিদ্র করা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ময়লার কারণে বা কোনো পাতা ভিতরে থাকার কারণে ওই ছিদ্রের মুখটা একদম বন্ধ হয়ে গেছিলো, যার কারণে বারান্দা পানিতে একদম ভরে গেছিলো। আর তারপরে এই থাই দিয়ে একদম মিনিটের মধ্যে সব পানিগুলো রুমের ভিতরে একদম চলে আসে। মানে তখন লিটারেলি আমার একদম কাঁদতে ইচ্ছা করছিল, মনে হচ্ছে চিল্লাই চিল্লাই আমি কান্না করি। দুইজনা মিলে মগ বেলচা দিয়ে পানি ছেঁচছি, বাট তারপরও পানি কমছে না, এত পরিমাণ পানি ছিল। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রুমের ভিতরে পানি মানে ঢোকার 4 ভাগের 2 ভাগ, মানে অলরেডি 2 ভাগ পানি আমি ছেঁচে ফেলে দিয়েছি। আর হচ্ছে এই বালতির 6 থেকে 7 বালতি পানি আমি হচ্ছে বেলচা দিয়ে চেঁচে চেঁচে ফেলেছি। তারপরে তো একটা ন্যাকড়া দিয়ে চিপে চিপে আরও কয় বালতি পানি জামিয়ে ফেলেছি সেটা মানে আমার আর হিসাব নাই। খাটের নিচে পানি, সোফার নিচে পানি, আলমারির নিচে পানি, মানে সারা বাসা জুড়ে শুধু পানি আর পানি। কোথা থেকে যে কি শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। এখন 4:45 বাজে। এখন আমার কাজটা শেষ হলো, আবারও গোসল করলাম, অবশেষে আমার কাজ শেষ। মানে আজকে আমি একদম শেষ, অবশেষে সব শুকালো। ওই যে ফ্যান, সব জায়গাতে ফ্যান দিয়ে রেখেছি, কিন্তু মানে শুকাইছে ভালোভাবে। এত কষ্ট লাগছে আমার, আজকে আমি শেষ। খাটের নিচে পানি, সোফার নিচে পানি, কি যে একটা অবস্থা হয়েছিল আল্লাহ। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল তখনই, পরে এখন আর খিদা লাগছে না, মানে খিদা একদম মরে গেছে। মানে কিন্তু খুবই কষ্ট লাগছে আর খুবই হাত পা কাঁপছে, মনে হচ্ছে দাঁড়ায় থাকতে পারবো না, এমন অবস্থা। আল্লাহ, ঘর বাড়ি চকচকা হয়ে গেছে, কিন্তু ভাই এরকম চকচকার আমার দরকার নাই, এত কষ্ট করে চকচকা করার আমার কোনো প্রয়োজন নাই। আমি এমনিতেই প্রত্যেক দিন ঘর বাড়ি একদম চকচকা করে রাখি, সো এত কষ্ট করে চকচকা করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ।